টিটিএন ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের অনেক কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা একটু বলতে চাই আপনাদের, পূর্ব গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শেফায়েত আজিজ রাজু তার প্রতীক ঘোড়া, তিনি ভোট পেয়েছেন 427 ভোট, এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা, তিনি পেয়েছেন 535 ভোট। আর পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা, সেখানে ঘোড়া প্রতীকের যিনি প্রার্থী আছেন তিনি পেয়েছেন 638 ভোট। আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা আক্তার, তিনি পেয়েছেন 538 ভোট। এবং উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ঘোড়া প্রতীকের যিনি প্রার্থী আছেন শেফায়েত আজিজ রাজু, তিনি ভোট পেয়েছেন 855 ভোট। সেখানে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী যিনি আছেন আবুল কাশেম, তিনি পেয়েছেন 203 ভোট। এবং আনারস প্রতীকের যিনি প্রার্থী আছেন রোমানা আক্তার, তিনি পেয়েছেন 639 ভোট। এবং দোয়াত কলমের প্রার্থী যিনি আছেন সজীব, তিনি পেয়েছেন 18 ভোট। আমাদের কাছে যে সাবেক গুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী রাজু, তিনি পেয়েছেন 397 ভোট। এবং মোটরসাইকেলের যিনি প্রার্থী আছেন আবুল কাশেম, তিনি পেয়েছেন 117 ভোট। এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা আক্তার, তিনি পেয়েছেন 217 ভোট। মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী, এরই মধ্যে আমরা একটু যে চেয়ারম্যান প্রার্থী আছেন পেকুয়া উপজেলা রাজু, তার বাড়িতে হামলা হচ্ছে, এ ধরনের একটি খবর আমরা পেয়েছি। একটু চেয়ারম্যান প্রার্থী রাজু, তার বাড়িতে হামলা হচ্ছে, এই ধরনের একটি খবর পেয়েছি আমরা। একটু তার সাথে তার ভাই আছে, একটু কথা বলি আপনার সাথে। একটু আমাদেরকে বলবেন আপনার বাড়িতে নাকি হামলা হচ্ছে? প্রচন্ড রকম হামলা করছে আমাদের প্রতিপক্ষের সমর্থক গোষ্ঠী, এমনভাবে হামলা করছে আমাদের যারা সমর্থক আছে, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের বাড়িঘরে হামলা করছে, পাথর ছুটছে, তারপরে দোকানে আটকে রাখছে, বেরোতে দিচ্ছে না, বারে বারে যাচ্ছে। পুলিশ গেলেও 5 মিনিট পরে আবার ব্যাক করছে, পুলিশ চলে যাচ্ছে, ওরা আবার ব্যাক করছে, ব্যাক করে আবার সদল বলে হামলা করছে। এটা রমনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কেন করছে জিজ্ঞেস করবো কেন করে তারা হামলা, তারা মেনে নিতে পারছে এই যে জনরায়, এটা আমাদের পক্ষে আসছে, সেই জনরায়টা ওরা মেনে নিতে পারছে। আবার রাজু এগিয়ে আছে, জি জি, সবের জন্য তারা আমি আসলে এটা তদন্ত, এটা তদন্তের সাথে আমাকে করা হয়েছে, যদিও এইরকম আমাকে বাঁচাতে পরিবারের যারা আছে তাদের উপর হামলা করা হচ্ছে, অভিযোগ করছে। যদিও বা আমরা এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে আমরা জানতে পেরেছি রাজু এখন পর্যন্ত এগিয়ে আছে। আমার সহকর্মী আছে ইমরান, তিনি সকাল থেকে পেকুয়া উপজেলা নির্বাচনে সংবাদ সংগ্রহ করছিল। ইমরান, একটু আপনার সাথে কথা বলি, আমি একটু জানতে চাই, সকাল থেকে তো সুষ্ঠুভাবে নির্বাচন চলছিল, হঠাৎ চাকরিদার পর সিলটা কার কাছে? ওই সিলটা নিয়ে গেছে মনে হয়। সিলটা সিল না সম্মানিত প্রিজাইডিং অফিসারগণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা
মালামাল নিয়ে যারা প্রবেশ করছেন কেন্দ্র নং 1 থেকে 15 উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে মালামাল গ্রহণ করা হবে। কেন্দ্র নং 16 থেকে 44 উপজেলা পরিষদের নিচতলায় এলজিডি ল্যাবরেটরিতে মালামাল গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রিসাইডিং অফিসার ফলাফলটি এবং মাস্টারের কম নিয়ে উপজেলা পরিষদের অল্পের অন্তর্গত চলে আসবেন। যেসব পিকআপ উপজেলা পরিষদে প্রবেশ করছে কোন অবস্থাতে উপজেলা পরিষদের সামনে জটলা সৃষ্টি করবেন না এবং যানজট সৃষ্টি করবেন না। মনে রাখবেন আপনাদের পরেও আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি আসবে, সেই জন্য উপজেলা পরিষদের সামনে কোন অবস্থাতে আপনারা জটলা সৃষ্টি করবেন না। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি কেন্দ্র থেকে কেন্দ্র নং 1 থেকে 15 উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে মালামাল বুঝিয়ে দিয়ে আপনারা বারোমাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী রাজু তিনি ভোট পেয়েছে 580 ভোট এবং মোটরসাইকেলের যিনি প্রার্থী আছেন আবুল কাশেম তিনি পেয়েছেন 280 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন যে রোমানা আক্তার তিনি পেয়েছেন 327 ভোট এবং দোয়াত কলমের প্রার্থী যিনি আছেন সজীব তিনি পেয়েছেন 197 ভোট। আমাদের কাছে আরেকটি কেন্দ্রের ফলাফল এসছে আমাদের কাছে যে ভুমা মাজির খুনা ইফাত সাইক্লোন শেল্টার যে কেন্দ্র আছে সেখানে ঘোড়া প্রতীকের যে প্রার্থী আছেন তিনি পেয়েছেন 580 ভোট এবং যে আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমান আক্তার তিনি পেয়েছেন 327 ভোট। টৈটং হাই স্কুলের কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে যে ঘোড়া প্রতীকের প্রার্থী তিনি ভোট পেয়েছে তিনি 70 ভোট পেয়েছে এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন তিনি পেয়েছেন 215 ভোট, অর্থাৎ রোমানা আক্তার পেয়েছে 215 ভোট। নাপিতকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী তিনি ভোট পেয়েছে 380 ভোট এবং রোমানা পেয়েছে আনারস প্রতীকের প্রার্থী 423 ভোট। দারুল কুরআন কাসিমুল উলুম মাদ্রাসা সেই কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া প্রতীকের প্রার্থী যিনি আছেন শেফায়েত আজিজ রাজু তিনি ভোট পেয়েছেন 186 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা আক্তার তিনি পেয়েছেন 384 ভোট। এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে সেসব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে আমরা বলতে পারি এখন পর্যন্ত শেফায়েত আজিজ রাজু তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। তবে একটু আগে আমরা খবর পেয়েছি রাজুর পরিবারের উপর হামলা করা হয়েছে, যদিও বা কারা হামলা করেছে রাজুর ভাই এখনো আমাদেরকে সেটি বলতে পারেনি। তিনি বলছেন এটি তদন্তের বিষয়, তদন্তের পর হয়তো জানা যাবে। তবে সেখানে পুলিশ গেলেও পুলিশ যখন ছুটকে চলে যায় তখন তারা আবারও হামলা চালায় এমনটাই বলছে। আমাদের কাছে এসছে পিলখালী হাই স্কুলের একটি কেন্দ্রের ফলাফল এসছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী আছেন রাজু তিনি পেয়েছে 541 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন তিনি পেয়েছেন 204 ভোট। কাছারি মোড়া শাহ খিজির রাদিয়াল্লাহু সরকারি প্রাথমিক বিদ্যালয় আছেন, সেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী আছেন তিনি রাজু তিনি পেয়েছেন 498 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 379 ভোট। 379 ভোট পেয়েছেন এবং জারুল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী যিনি আছেন তিনি পেয়েছেন 1036 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন 80 ভোট। পূর্ব উঝান্ডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী যিনি আছেন রাজু তিনি পেয়েছেন 722 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন তিনি পেয়েছেন 513 ভোট। কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার ফলাফল এসছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী রাজু পেয়েছে 632 ভোট এবং মোটরসাইকেলের যিনি আছেন আবুল কাশেম তিনি পেয়েছেন 360 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা তিনি পেয়েছেন 319 ভোট এবং দোয়াত কলমের যিনি প্রার্থী আছেন সজীব তিনি পেয়েছেন 222 ভোট।
আর আমাদের কাছে যে রাজাখালী বহুমুখী বেশরাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রের ফলাফল এসছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছে 556 ভোট, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কাশেম পেয়েছে 124 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা তিনি পেয়েছেন 325 ভোট এবং দোয়াত কলমের যিনি প্রার্থী আছেন যে সজীব তিনি পেয়েছেন 96 ভোট। রাজাখালী ইয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে গোড়া প্রতীকের প্রার্থী রাজু তিনি পেয়েছেন 361 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা আক্তার তিনি পেয়েছেন 309 ভোট। রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বকশিয়াগুনা যে কেন্দ্র আছে সেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী রাজু তিনি পেয়েছেন 418 ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কাশেম তিনি পেয়েছেন 84 ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি আছেন রোমানা তিনি পেয়েছেন 540 ভোট এবং দোয়াত কলমের প্রার্থী সজীব তিনি পেয়েছেন 71 ভোট। উত্তর মকনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী রাজু তিনি পেয়েছেন 462 ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কাশেম তিনি পেয়েছেন 30 ভোট এবং রোমানা আক্তার তিনি পেয়েছেন 189 ভোট এবং যে সজীব দোয়াত কলমের প্রার্থী তিনি পেয়েছেন 196 ভোট। পূর্ব মকনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটির ফলাফলও আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে রাজু পেয়েছে 726 ভোট। মটকাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে রাজু পেয়েছে ঘোড়া তিনি পেয়েছেন 418 ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কাশেম তিনি পেয়েছেন 157 ভোট এবং যে আনারস প্রতীকের প্রার্থী রোমান আক্তার তিনি পেয়েছেন 329 ভোট এবং সেখানে সজীব দোয়াত কলম প্রার্থী তিনি পেয়েছেন 353 ভোট। মকনামা ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে রাজু অর্থাৎ ঘোড়া প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 1120 ভোট এবং যে রোমানা আক্তার তিনি পেয়েছেন 272 ভোট এবং সজীব পেয়েছে 184 ভোট। মকনামা হাই স্কুলের কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী রাজু তিনি পেয়েছেন 932 ভোট, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তিনি একটিও ভোট পায়নি। আনারস প্রতীকের প্রার্থী আছেন রোমানা আক্তার তিনি পেয়েছেন 55 ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী যিনি আছেন সজীব তিনি পেয়েছেন 779 ভোট। দক্ষিণ মকনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ঘোড়া প্রতীকের প্রার্থী 741 ভোট পেয়েছে, মোটরসাইকেল পেয়েছে আবুল কাশেম 47 ভোট, আনারস প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 389 ভোট এবং দোয়াত কলমের প্রার্থী যিনি আছেন সজীব তিনি পেয়েছেন 175 ভোট। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কাছে যেসব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে সেই ফলাফল বিশ্লেষণ করে বলতে পারি এখন পর্যন্ত ঘোড়া প্রতীকের প্রার্থী যিনি আছেন সাফায়েত আজিজ রাজু তিনি এখন পর্যন্ত যে পেখুয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এখন পর্যন্ত এগিয়ে আছে। আমরা একটু যে এখানে যে আমাদের হাতে যেসব কেন্দ্রের ফলাফল ছিল সেই ফলাফলগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সাফায়েত আজিজ রাজু তিনি এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে তিনি এখন পর্যন্ত তিনি এগিয়ে আছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আমাদের অপেক্ষা করতে হবে, এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন পেকুয়া উপজেলা
পরিষদ নির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান এবং কে হচ্ছেন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং কে মহিলা ভাইস চেয়ারম্যান সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে আমরা প্রাথমিকভাবে যেসব কেন্দ্রের ফলাফল পেয়েছিলাম সেটি আপনাদের জানিয়েছিলাম। সেখানে সেফায়েত আজিজ রাজু তিনি এখন পর্যন্ত তিনি এগিয়ে আছেন। আপনারা দেখছেন প্রজেক্টরের মাধ্যমে যেসব কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে সেসব কেন্দ্রের ফলাফল প্রজেক্টরের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। আর দুটো সম্মানিত প্রিজাইডিং অফিসারগণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা উপজেলা পরিষদের ক্যাম্পাসে প্রবেশ করেছেন কেন্দ্র নং 1 থেকে 15 উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে মালামাল গ্রহণ করা হচ্ছে। মালামাল বুঝে নিয়ে প্রতিনিয়ত উপজেলা কন্ট্রোল রুমে চলে আসবেন। এছাড়াও কেন্দ্র নং 16 থেকে 44 উপজেলা পরিষদের নিচতলায় এলজিডি ল্যাবরেটরি রুমে মালামাল গ্রহণ করা হচ্ছে। মালামাল বুঝিয়ে দিয়ে ফলাফল শীট এবং দিয়ে আপনারা কন্ট্রোল রুমে চলে আসবেন। যেসব গাড়ি উপজেলা ক্যাম্পাসে প্রবেশ করছে আপনারা ফলাফল নামিয়ে দ্রুত উপজেলা ক্যাম্পাস ত্যাগ করবেন। আরে তুই আগরিয়া রাতে এখন না সেম বলিস কেন্দ্রের ফল এসছে না টোটাল কত? টোটাল 30 কেন্দ্র 40 কেন্দ্র 30 কেন্দ্রের ফল এসছে।
হ্যাঁ, 44টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা যেটা বলতে পারি এখন পর্যন্ত যে সাফায়েত আজিজ রাজু সে মোট ভোট পেয়েছে, তার প্রতীক ছিল ঘোড়া, 23,293 ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন রোমানা আক্তার, তিনি পেয়েছেন 16,534 ভোট। এখন আমরা বলতেই পারি সাফায়েত আজিজ রাজু বিজয়ী হয়েছেন। এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রের ফলাফল পেয়েছি সে ফলাফল বিশ্লেষণ করে বলতেই পারি রাজু এখন পর্যন্ত বিজয়ী হয়েছে। রাজু জয়ের পথেই আছে এমনটাই আমরা বলতে পারি। তবে এখনো পর্যন্ত যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি এখনো পর্যন্ত পুরোপুরি ঘোষণা করেনি। তবে আমাদের কাছে যেসব কেন্দ্রের ফলাফল এসেছিল সেটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। সেই সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে আমরা বলতে পারি এখন পর্যন্ত রাজু এগিয়ে আছে, আমরা এটি বলতে পারি। যদিও বা সারাদিন আমরা পেকুয়ায় ছিলাম, পেকুয়ায় অনেক কেন্দ্রে আমরা এখন পর্যন্ত আমরা সকাল থেকে আমরা পেকুয়ায় ছিলাম। পেকুয়ায় তেমন বড় ধরনের কোনো ঘটনা হয়নি। তবে আমরা যেটা জানি যে একটু আগে রাজুর ভাই আমাদেরকে অভিযোগ করেছে তার পরিবারের উপর হামলা করেছে। তবে কে বা কারা হামলা করেছে এখন পর্যন্ত আমরা সেটি রাজুর ভাই আমাদের এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। তিনি বলছেন এটি তদন্তের বিষয়, তদন্ত করার পর হয়তো সে বলতে পারবে কারা হামলা করেছে। তবে রাজুর ভাই যখন এখানে এসেছিল তখন আমরা দেখেছি তার শরীর রক্তাক্ত ছিল। আজকের আমাদের যে মহাসভাগুলো আমরা শুরুতে আমি গোয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্সবাজার, এখানে আমি চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম এবং ভোটার সংখ্যা উল্লেখ করছি। এখানে আবুল কাশেম মোটরসাইকেল প্রতীকে উনি পেয়েছেন 275 ভোট। এস এম গিয়াসউদ্দিন টেলিফোন প্রতীকে উনি পেয়েছেন 16 ভোট। মোহাম্মদ আশরাফুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন মোহাম্মদ সাফায়েত আজিজ রাজু ঘোড়া প্রতীকে পেয়েছেন 441 ভোট। রোমান আক্তার আনারস প্রতীকে পেয়েছেন 377 ভোট। প্রদত্ত ভোট সংখ্যা 1181। এবারে ঘোষণা করছি উত্তর মেন আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে চেয়ারম্যান
প্রার্থীদের মধ্যে আবুল কাসেম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 203 ভোট। এস এম জিয়াউদ্দিন আমরা সাফায়েত হোসেন রাজু তাকে দেখতে পাচ্ছি। আমরা খবর পেয়েছি আপনি 23,293 ভোট পেয়েছেন 44টি কেন্দ্রে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন আনারস রোমান আক্তার, আমি যদি ভুল নাম না বলি, তিনি পেয়েছেন 16,534 ভোট। অর্থাৎ আপনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। একটু জানতে চাই, আপনার অনুভূতি জানতে চাই। অনেক ধন্যবাদ। এই বিজয় পেকোবাসী, শান্তিপ্রিয় পেকোবাসী বিজয়। যারা শান্তি চেয়েছে, যারা বাঁচতে চেয়েছে, তাদের বিজয়। আমি মনে করি দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছে। বিএনপি পরিবারের লোকজন যেমন ভোট দিয়েছে, আওয়ামী লীগ পরিবারের লোকজন ভোট দিয়েছে, জামাতের লোকজন ভোট দিয়েছে, সর্বসাধারণের সর্বমতের মানুষ আমাকে ভোট দিয়েছে। তো আমি এই বিজয়টা পেকুয়া শান্তিপ্রিয় মানুষকে আমি উৎসর্গ করছি। আমরা শুনছি আপনার এলাকায় নাকি হামলা করা হচ্ছে, এ ধরনের একটা অভিযোগ শুনেছি, আপনি শুনেছেন কিনা? আমি আপনাদের লাইভের সাথে যখন সংযুক্ত হচ্ছি, এই সময় আমার এলাকায় আমার ঘর বাড়িতে হামলা হয়েছে, আমার ভাইয়ের উপর হামলা হয়েছে, আমার ভাই হাসপাতালে, আমার চাচাতো ভাইয়ের উপর হামলা হয়েছে, সে হাসপাতালে, আমার প্রতিবেশীর উপর হামলা হয়েছে, তাকে জবাব দিয়েছে, রেফার করেছে চট্টগ্রাম মেডিকেলে, সে রক্তবমি করছে। এছাড়া আরো অনেকে আহত। বর্তমানে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা হয়েছে, আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এমনকি মন্নম উচ্চ বিদ্যালয়ের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। সর্বশেষ যারা আপনার জন্য আজকে হামলা শিকার হয়েছে, যারা আপনাকে ভোট দিয়ে আমরা বলতে পারি আপনি এগিয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিজয় তাদের জন্য, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের অটল মনোবলের কারণে এই বিজয় সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো। তাদের চিকিৎসা, তাদের সেবা এবং তাদের ক্ষতিপূরণে আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সাফায়েত হোসেন রাজু যিনি আছেন, তার সাথে কথা বলছিলাম। আমরা যেসব কেন্দ্রের ফলাফল পেয়েছি এখন পর্যন্ত তিনি এগিয়ে আছেন, যদিও বা এখন ঘোষণা করা হচ্ছে প্রতিটি কেন্দ্রের ফলাফল এখন ঘোষণা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে বলতেই পারি সাফায়েত হোসেন রাজু তিনি বিজয়ের পথে, এটি আমরা বলতেই পারি। দর্শক, আমরা এতক্ষণ আপনাদের ফলাফল দেখাচ্ছিলাম, তবে আনুষ্ঠানিকভাবে একটু পর এখন ঘোষণা করা হবে কে হচ্ছে পেকুয়া উপজেলার চেয়ারম্যান, কে হচ্ছে ভাইস চেয়ারম্যান এবং কে হচ্ছে নারী ভাইস চেয়ারম্যান। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দর্শকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।